দশম শ্রেণী কোষে দেখি 23.1 অঙ্কগুলো আজকে শুরু হবে। প্রথম অঙ্কটায় চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। দেখো কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। দেখো এখানে একটা এবিসি ত্রিভুজ আঁকা হয়েছে, এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের অতিভুজটা বলে দিয়েছে 10 সেমি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে 10 সেমি, সেইভাবেই ত্রিভুজটা আঁকা হয়েছে। তাহলে এইটা যদি অতিভুজ হয়, এটা অতিভুজ, তাহলে এইটা 90 ডিগ্রি। এখন আমাকে কোণ এবিসি এর সাইন বার করতে বলেছি। এবিসি মানে এই বি কোণের সাপেক্ষে, তাহলে এই বি কোণের সাপেক্ষে আমার সাইন এবং ট্যানজেন্ট বার করতে বলেছে। এখন কোণ বি এর সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে কোণ বি এর সাপেক্ষে ভূমি সমান আমরা বলতে পারবো ভূমি সমান 8, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে দেখো এসি 6 সেমি বলে দিয়েছে আর বিসিটা 8 সেমি, অর্থাৎ এসি মানে হচ্ছে এখানে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে অতিভুজের মান এবি হচ্ছে 10 সেমি। প্রথমবার করতে বলেছে সাইন এবিসি। আমরা জানি সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে, এখানে লম্ব হচ্ছে এসি, এখানে যেহেতু লম্ব এসি তাহলে এসি বাই বিসি হচ্ছে অতিভুজটা, লম্ব হচ্ছে এসি আর অতিভুজটা হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি। এখন এসি এর মান এখান থেকে কত পাচ্ছি, এসি এর মান পাচ্ছি দেখো 6, আর এবি এর মান ভূমি হচ্ছে, এবি হচ্ছে অতিভুজ, অতিভুজের মান হচ্ছে 10। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তো এখানে থিটা বলতে কোণ বি কোণের সাপেক্ষে, এখানে থিটার বদলে কোণ বি কোণ এবিসি। তাহলে কাটাকুটি করলে 3/5 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কোণ এবিসি এর সাইন পেয়ে গেলাম 3/5। এরপরে আসছে ট্যানজেন্ট। আমরা কি জানি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, সেই বি কোণের সাপেক্ষেই। তাহলে বি কোণের সাপেক্ষে লম্বকে, বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 6, বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 6 এবং ভূমি হচ্ছে 8। তাহলে 6/8 কাটাকুটি করলে 3/4। তাহলে আমার প্রথম অঙ্কটা হয়ে গেল। নেক্সট দুইয়ের অঙ্কটা কি বলছে, যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি এর মান 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা এবিসি ত্রিভুজ আঁকা হয়েছে, সমকোণী ত্রিভুজ এঁকেছি, তাহলে যেহেতু এবিসিটা 90 ডিগ্রি, এইখানে আমরা বি নাম দিচ্ছি। তাহলে এ বি সি, অর্থাৎ বি কোণটা হচ্ছে, বি কোণটা 90 ডিগ্রি। আর কি বলে দিয়েছে, এবি সমান 24 আর বিসি সমান 7 সেমি। তাহলে আমরা কি কি পেলাম, এই বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ, অর্থাৎ এইটা হবে অতিভুজ। এই এসি এর কোনো মান বলেনি, কি কি বলে দিয়েছে, এ বি এর মান বলে দিয়েছে 24 এবং বিসি এর মান হচ্ছে 7 সেমি। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বা তাহলে অতিভুজ যদি এসি হয় তাহলে এসি স্কোয়ার সমান আমরা কি বলতে পারবো,
আমরা এসি স্কোয়ার সমান বলতে পারবো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান বাকি দুটো যে বাহু তাদের স্কোয়ারের যোগফল হয়। তাহলে এখন যদি বসায় দেখো এসি স্কোয়ার সমান এবি এর মান কত, যেহেতু 24, এবি এর মান যেহেতু 24 বলে দিয়েছে, তাহলে 24 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 7, অর্থাৎ 7 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 625 পাওয়া যাবে। এখান থেকে পাবো এসি সমান হচ্ছে √625 মানে হচ্ছে 25। এখন আমায় কী কী বার করতে বলেছে, সাইনে। তাহলে সাইন মানে আমরা কি জানি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন দেখো আমাকে বার করতে বলেছে এ কোণের সাইন। আচ্ছা, এ কোণের সাপেক্ষে, তার মানে এ কোণের সাপেক্ষে আমার এ কোণের সাপেক্ষে আমি কি জানি না, যে কোণটা বার করতে বলবে তার সঙ্গে যে বাহুটা লেগে থাকবে সেইটা হচ্ছে তার ভূমি, অর্থাৎ কোণ এর সাপেক্ষে কিন্তু এবিটা হচ্ছে ভূমি এবং এইটা হচ্ছে লম্ব। 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ। যে কোণের সাপেক্ষে বলবে, একটা তো অতিভুজ লেগে থাকছে, দুটো বাহুর সঙ্গে অতিভুজ লেগে থাকছে, তাহলে যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সাপেক্ষে যে বাহুটা লেগে থাকবে সেটা হচ্ছে ভূমি, অতিভুজটা বাদ দিয়ে। তাহলে এখানে সাইন 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 মানে আমরা কি জানি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান কত পাবো, লম্ব এখান থেকে দেখো পাচ্ছি লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি এর মান 7, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে অতিভুজের এসি। এখন বিসির মান 7 এবং এসি হচ্ছে 25, তাহলে আমরা পেয়ে গেলাম সাইন এটা হচ্ছে 7/25। একইভাবে আমরা কসে এবং কি বার করতে বলেছে, কসে ট্যানে কোসেকে। তাহলে দেখো কসে যখন বার করব আমরা কস মানে কি জানি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কস মানে যদি ভূমি বাই অতিভুজ হয়, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস সমান হচ্ছে আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো কোণ এর সাপেক্ষে এইটা ছিল লম্ব, এইটা ছিল ভূমি, আর এটা ছিল অতিভুজ। তাহলে ভূমির মান কত, ভূমি হচ্ছে এবি, এবি এর মান বলে দিয়েছে 24 আর বিসিটা হচ্ছে 7, তাহলে কস থিটা মানে হচ্ছে, আর অতিভুজের মান আমরা এখান থেকে পেয়েছি 25, তাহলে কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি মানে হচ্ছে 24 আর এসির মান হচ্ছে 25, তাহলে কস পেয়ে গেলাম 24/25। একইভাবে ট্যানে, ট্যান মানে লম্ব বাই ভূমি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্বের মান হচ্ছে 7, লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এবি, অর্থাৎ 7/24। আর কি বার করতে বলছিল, কোসেক। আর কোসেক মানে আমরা জানি, দেখো কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইনের অনন্য। সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজের মান কত 25, এখানে অতিভুজ হচ্ছে 25, তাহলে 25 বাই লম্ব, লম্ব এটাকে ধরা হয়েছিল বিসি, তার মান 7, অর্থাৎ 25/7 হচ্ছে গিয়ে কোসেকের মান। চলে যাব নেক্সট অঙ্কে। আমরা কি বলেছে এখানে দেখো, বলছে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং তার কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে এবং এখানে কোণ সি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সি কোণ এইটা 90 ডিগ্রি, বিসি এর মান বলেছে 21, এবি এর মান 29,
তাহলে দেখো আমি যদি লিখি কোণগুলো, আমার সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বিসিটা 21, এবিটা হচ্ছে 29। যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা অবশ্যই কি হবে, অতিভুজ হবে, 90 ডিগ্রি বিপরীত বাহু। এখন এই দুটোর মধ্যে হচ্ছে একটা লম্ব একটা ভূমি। প্রথম যদি এ কোণের সাপেক্ষে বিচার করি, এ কোণের সাপেক্ষে যদি বিচার করি তাহলে কিন্তু আমার যদি এ কোণের সাপেক্ষে বিচার করি তখন কিন্তু আমার এ কোণের সাপেক্ষে যদি বিচার করি তখন এইটা হবে আমার লম্ব, এইটা হবে ভূমি, এবং এটা তো অতিভুজটা ফিক্সড, এবি যার মানটা 29 এবং বিসি যার মানটা হচ্ছে 21। এখন পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে আমরা বলতে পারবো যে এবি স্কোয়ার সমান, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে বাকি দুটো বাহু স্কোয়ারের যোগফল। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা যদি ঘুরিয়ে বিসি স্কোয়ারটাকে এদিকে আনা হয় তাহলে, এবং এটা আগে লেখা হয়, অর্থাৎ এসি স্কোয়ার সমান এইটা এদিকে চলে এলে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখান থেকে আমরা এসির মানটা পেয়ে যাব, ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সরি ওখান থেকে আমরা এসির মানটা 20 পেয়ে যাচ্ছি। তাহলে এসির মানটা যদি 20 হয় তাহলে সাইন মানে কি হবে দেখো, সাইন মানে এসির মানটা পাবো 20। এসির মানটা হবে 20, ক্যালকুলেশন করলে এসির মানটা আমি 20 পাবো। তাহলে 20, 29 এবং 21। সরি, এটা 3-এর অঙ্কটা ছিল। 20, 29 এবং 21। এখন আমায় কি কি বার করতে বলেছে, সাইনে। তাহলে সাইনে দেখো, সাইন মানে আমরা কি জানি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান কত, তাহলে এ কোণের সাপেক্ষে এটা লম্ব যেটা ছিল 21, এটা হচ্ছিল অতিভুজ 29, এবং ক্যালকুলেশন করে এটা পেলাম 20। তাহলে সাইন সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে লম্ব হচ্ছে এখানে বিসি বাই অতিভুজ হচ্ছে 29, অতিভুজ হচ্ছে 29 এবং লম্বের মান হচ্ছে 21, অর্থাৎ 21/29 পাবো আমরা সাইনের মান। দেখে নি সাইনের মান, সাইনের মান 21/29 পেয়েছি। একইভাবে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ হলে এখানে ভূমি হচ্ছে কোনটা, এইটাকে ভূমি ধরা হয়েছে, অর্থাৎ অঙ্কটাতে এখানে ভূমি হচ্ছে এসি ভূমি, ভূমি বাই অতিভুজ মানে 20/29, কসের মান 20/29। আবার বিকোণের সাপেক্ষে সাইন কস যদি বার করতে হয়, বিকোণের সাপেক্ষে সাইন কস বার করতে হলে তখন আবার জিনিসটা পাল্টে যাবে। কি হচ্ছে দেখো, বিকোণের সাপেক্ষে আমরা কিন্তু যখন করব, বিকোণের সাপেক্ষে কিন্তু এইটা হবে তখন ভূমি, এইটা হবে লম্ব, কারণ যে কোণের সাপেক্ষে বিচার করা হয় অতিভুজ বাদ দিয়ে সেইটাকে বলা হয় ভূমি। এখন অতিভুজের মানটা তো আমরা নির্দিষ্ট জানি, সেটা 29, আর এই দুটো বাহুর মধ্যে আমরা বিসিটা 21 পেয়েছিলাম, আগেই বলে দিয়েছিল, এবং ক্যালকুলেশন করে লম্ব পাওয়া গেছে 20। তাহলে যখন কস বি বার করব, কস মানে আমরা কি জানি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি কত, বিসি, বিসি বাই অতিভুজ হচ্ছে এবি। এখন বিসি এর মান কত, বিসি এর মান 21 এবং অতিভুজ হচ্ছে 29, অর্থাৎ কস বি এর মান হচ্ছে 21/29। কস বি এর মান হচ্ছে 21/29, এটা একবার দেখে নাও। এখান থেকে কস বি এর মান 21/29 পাওয়া গেছে, আর থাকছে সাইন বি এর মান। সাইন বি দেখো যদি বার করি, সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখান থেকে লম্ব কত পাচ্ছি, 20, তাহলে 20/29 হচ্ছে 3 অঙ্কটা। 4 অঙ্কে চলে যাব। 4 অঙ্ক কি বলছে, চার অঙ্ক বলছে যদি cos থিটা সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। এখন cos মানে আমরা কি জানি, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা ধরতে পারবো ভূমিটা 7 এবং অতিভুজটা হচ্ছে 25। এখন ভূমি এবং অতিভুজ পেয়ে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো অতিভুজের স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান, যদি ভূমি স্কোয়ারটাকে এদিকে আনা হয় তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে। সেখান থেকে আমরা পাচ্ছি অতিভুজের মান যেহেতু 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস ভূমি যেহেতু 7, 7 স্কোয়ার, ক্যালকুলেশন করলে 25 স্কোয়ার মানে 625 মাইনাস 7 স্কোয়ার মানে 49, বিয়োগ করলে 576 পাচ্ছি। তাহলে লম্ব স্কোয়ার সমান 576 হলে লম্ব সমান হচ্ছে 24। এখন সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত মানে কস বাদ দিয়ে আর কি আছে, সাইন, কোসেক, ট্যান, কট, এগুলো। তাহলে দেখো সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, এখান থেকে লম্ব পেয়ে গেছি কত, 24, তাহলে 24 বাই অতিভুজের মান হচ্ছে 25, তাহলে 24/25 হচ্ছে সাইন থিটা। সাইন পেয়ে গেলে আমরা কোসেক পেয়ে যাব, কারণ আমরা জানি সাইনের উল্টো হচ্ছে কোসেক, অর্থাৎ 25/24। একইভাবে ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান একই হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে গিয়ে 24 এবং অতিভুজ হচ্ছে 25, এখান থেকে পাচ্ছি লম্ব 24 এবং ভূমি এখান থেকে বলে দিয়েছে 7, তাহলে 24/7 হচ্ছে ট্যানের মান। ট্যানের মান হলে কটের মানটা কি হবে, ঠিক তার উল্টো, অর্থাৎ 24/7 হলে এটা আমরা পাচ্ছি 7/24। আচ্ছা, কস যেহেতু বলেছে 7/25, কস এর উল্টো হচ্ছে সেক, তাহলে সেকের মান 25/7। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করো। দেখো কট থিটা যদি 2 হয়
কট মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব অর্থাৎ 2/1। 2 মানে আমরা 2/1 লিখতে পারি। তার এখানে ভূমি আমরা 2 ধরবো, লম্ব 1 ধরবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্বের মান 1 অর্থাৎ 1 স্কোয়ার এবং ভূমি হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার মানে 1 যুক্ত 2 দুগুণে 4, তাহলে 4 একে 5 অর্থাৎ অতিভুজ পেয়ে গেলাম √5 একক। তাহলে অতিভুজ √5 একক, ভূমি 2 একক, লম্ব 1 একক যদি আমরা ধরি, তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা বার করতে বলেছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান পেয়েছি 1, ভূমির মান পেয়েছি 2, তাহলে ট্যান থিটা সমান হয়ে গেল 1/2। আর কি বার করতে বলেছে, সেক থিটার মান। আবার সেক থিটা হচ্ছে কসের উল্টো, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজের মান কত পেয়েছি, অতিভুজের মান √5, তাহলে √5/2। তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান পেয়ে গেছি। আমাকে দেখাতে বলেছে যে 1 + tan স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটা মানে কি, বাম পক্ষ যেটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো বলেছে 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার মানে কত, হাফ স্কোয়ার, মানে 1 যুক্ত 1/2 এর হোল স্কোয়ার মানে কত, 1/4। এটাকে লসাগু করলে পাবো 4 লসাগু, এখান থেকে পাবো 4 1 4 যুক্ত 1 অর্থাৎ 5/4 হচ্ছে বাম পক্ষটা। আর ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষে আছে, এটা হচ্ছে 5/4, 5/4। ডান পক্ষে আছে সেক স্কোয়ার থিটা, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি পাবো, সেক থিটার মান কত, সেক থিটার মান আমরা কত পেয়েছি, সেক থিটা পেয়েছি √5/2, তাহলে সেক স্কোয়ার থিটা হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে √5 এর হোল স্কোয়ার 5 আর 2 স্কোয়ার 4। তাহলে দেখো ডান পক্ষটাও 5/4, বাম পক্ষটাও 5/4, ডান পক্ষটাও 5/4, দুটো একই হয়ে গেল। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, বা আমরা প্রমাণ করতে পারলাম 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা হয়ে গেল 5-এর অঙ্কটা। এবার নেক্সট 6-এর অঙ্কে যাওয়া হবে। এই 6-এর অঙ্ক যাওয়ার আগে আগের অঙ্কটা আবার দেখে নিন। এই যে 1 + tan স্কোয়ার থিটা সমান, এখানে ওই যে করে দিচ্ছিলাম 5/4 এবং ডান দিকটাও 5/4, অতএব 1 + tan স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ করা হয়েছে। 6-এর অঙ্ক কি বলছে, ছয়ের অঙ্কে বলেছে cos থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। এখন cos থিটা সমান বলে দিয়েছে দেখো 0.6, তাহলে 0.6 মানে কত, 0.6 মানে হচ্ছে 6/10, কাটাকুটি করলে 3/5। তাহলে আবার আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখানে ভূমির মান 3 এবং অতিভুজের মান 5, তাহলে ভূমি সমান 3 একক, অতিভুজ 5 একক। এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান এখানে 5 অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস ভূমি 3 স্কোয়ার অর্থাৎ 25 - 9 মানে 16 পাচ্ছি। তাহলে লম্ব স্কোয়ার সমান যদি 16 হয়, লম্ব সমান কত হবে, √16 মানে 4। এখন সাইন থিটা আর কস থিটা এই দুটো বার করে নিতে হবে, কারণ আমাকে বাম পক্ষে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা বার করতে বলেছে। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্বের মান পেয়েছি 4, অতিভুজের মান পেয়েছি 5, তাহলে সাইন থিটা সমান হচ্ছে 4/5। আবার ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্বের মান কত পেয়েছি 4 এবং ভূমির মান পেয়েছি 3 একক, অর্থাৎ ট্যান থিটা হচ্ছে 4/3।
তাহলে সাইন থিটা 4/5 এবং ট্যান থিটা 4/3। আমাকে কি বার করতে হবে না 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটার সমান মান কত। তাহলে 5 সাইন থিটার মান হচ্ছে 5 ইন্টু 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটার মান 4/3। এখন 5 5 কেটে যাবে আর এখানে 3 3 কেটে যাবে, তাহলে থাকছে 4 - 4 অর্থাৎ 0। তাহলে আমি ডান পক্ষটা আমার 0, তাহলে পেয়ে গেলাম আমি 5 সাইন থিটা মাইনাস ট্যান থিটা সমান 0। নেক্সট 7 অঙ্ক কি বলছে? 7 অঙ্ক বলছে যদি কটে সমান 4/7.5 হয় তাহলে কসে কোসেকের মান নির্ণয় করো এবং দেখাও যে 1 প্লাস কট স্কোয়ারের সমান কোসেক স্কোয়ার। দেখো কটে মানে 4/7.5, তো 7.5-এর দশমিকটা তোলার জন্য উপরে 10 দিয়ে গুণ করা হচ্ছে। এখানে কাটাকুটি করলে 5 দুগুণে 10, 15, হ্যাঁ 5 দুগুণে 10, 5 15 75, অর্থাৎ উপরে হচ্ছে 4 দুগুণে 8/15, অর্থাৎ আমরা সরল করে নিয়ে কটে সমান পেলাম 8/15। আবার দেখো কটে মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে এখান থেকে উপরটাকে আমরা ভূমি ধরছি 8 একক এবং লম্ব ধরছি 15 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্বের মান 15 এবং ভূমির মান 8, তাহলে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ক্যালকুলেশন করলে 289 বা 289। তাহলে অতিভুজ সমান কত পাবো? √289 মানে হচ্ছে 17। তাহলে অতিভুজ পেয়ে গেলাম 17। তাহলে ভূমি হচ্ছে 8, লম্ব 15 এবং অতিভুজ 17। তাহলে আমরা কি কি পেলাম? ভূমি 8, লম্ব 15, অতিভুজ হচ্ছে 17, অতিভুজ 17। এখন প্রথমবার করতে বলেছে কসে। কস মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? ভূমির মান 8, অতিভুজের মান কত? 17, 8/17। আচ্ছা কোসেকে মানে কি? সাইনের উল্টো, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত পাচ্ছি? 17 এবং লম্বের মান হচ্ছে 15, তাহলে 17/15। আমাকে কি দেখাতে হবে? 1 প্লাস কট স্কোয়ারের সমান কোসেক স্কোয়ার। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার 1 প্লাস কটের মান কত? কটের মান এখান থেকে পেয়েছিলাম কত? সরল করে পেয়েছিলাম 8/15, তাহলে 1 প্লাস 8/15 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 8 8 64, 15 15 225, যোগ করলে 289/225। তাহলে 1 প্লাস কট স্কোয়ার পেলাম 289/225। আর কোসেক স্কোয়ারে হচ্ছে কোসেক স্কোয়ারে এখান থেকে পেয়েছি আমরা 17/15, তাহলে 17/15 হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে 289/225, অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার এর যা মান পাচ্ছি 289/225, কোসেক স্কোয়ারও তাই পাচ্ছি, অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ারের সমান কোসেক স্কোয়ারে আমাদের পেয়ে গেলাম। এটা ছিল 7 অঙ্কটা। 8 অঙ্ক কি বলছে না, যদি 8 অঙ্ক বলছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান বার করো। এখন সাইন সি সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান 2 এবং অতিভুজের মান 3, তাহলে লম্ব সমান 2 একক এবং অতিভুজ সমান আমরা 3 একক ধরে নেব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আমাদের ভূমিটা বলার নেই, তাহলে ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ারটাকে বাঁ দিকে আনবো, অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন অতিভুজের মান যদি 3 স্কোয়ার হয় আর ভূমির মান 2 স্কোয়ার, তাহলে বিয়োগ করলে 3 3 9 মাইনাস 4, 2 দুগুণে 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ভূমি সমান হচ্ছে 5 একক। আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা পেয়ে গেলাম ভূমি হচ্ছে ভূমি সমান 5 একক। তাহলে আমাকে বার করতে বলেছে কস সি। কস মানে কি জানি আমরা? কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত পাচ্ছি এখান থেকে দেখো কস সি, তাহলে কস সি এ ভূমি বাই অতিভুজ, ভূমির মান 5 এবং অতিভুজটা কত পেয়েছি এখান থেকে? অতিভুজ 3, অর্থাৎ কস সি হবে 5/3। আর কোসেক মানে আমরা কি জানি?
কোসেক হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে এটা যদি 2/3 হয় এটা উল্টে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3/2। দেখে নেওয়া যাক, cos c 5/3 এবং cosec c 3/2। ও সরি, এখানে √5 ছিল, এখানে ভূমিটা √5 হতো, সরি, এটা ভূমি স্কোয়ার 5 বেরিয়েছিল এবং অর্থাৎ এই জন্য ভূমিটা হবে তার বর্গমূল, অর্থাৎ ভূমি সমান হবে √5। তার মানে এটা হচ্ছে √5/3 আর এটা হচ্ছিল কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব 3/2। cos c √5/3 cosec c 3/2। আচ্ছা, নেক্সট এখানে কিছু শর্ট কোশ্চেন দিয়েছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে আলোচনা করো। প্রথমটা বলেছে যে ট্যানের মান সর্বদা 1-এর থেকে বড় হয়, এটা দেখাও। এখন দেখো, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে নিচেটা ভূমি উপরটা লম্ব। এখন আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজে, সরি নতুন করে আঁকছি, একটা সমকোণী ত্রিভুজে অতিভুজটাই হচ্ছে সব থেকে বড়। এটা যদি সমকোণ হয় এটা অতিভুজ। এখন লম্ব বা ভূমির কিন্তু কোনো নির্দিষ্ট মান নেই, এরা ছোট বড় হতেই পারে। তাহলে ট্যানে মানে লম্বটাও বড় হতে পারে, ভূমিটাও বড় হতে পারে। এখন যদি লম্বটা ভূমির থেকে বড় হয় তাহলে এই মানটা কি হবে, উপরের বড় নিচে ছোট হলে, যেমন ধরো এটা যদি 5/3 হয়, এটা 5/3, তাহলে এটা 1-এর থেকে বড় হবে অবশ্যই, উপরে যদি লব বড় থাকে। আবার দেখো, লম্বটা ছোটও হতে পারে, যদি ছোট হয় অর্থাৎ ভূমিটা যদি বড় হয়, যদি 3/5 হয়, তখন আবার এটা বা এটা ধর যে কোনো কিছু ধরতে পারো, যে উপরটা ছোট যদি নিচেটা বড় হয়, তাহলে এর মানটা 1-এর থেকে ছোট হবে। তাহলে নির্দিষ্ট করে কিন্তু বলা যাবে না যে সবসময় বড় হবে, অর্থাৎ এটা বিবৃতিটা মিথ্যা। নেক্সট দেখো, বলছে কটের মান 1 অপেক্ষা ছোট। কট মানে আবার কি, কট মানে ভূমি বাই লম্ব, একই জিনিস, একই যুক্তিতে দেখো, কট মানে যদি ভূমি বাই লম্ব হয়, কখনো ভূমি বা লম্বের তো কোনো নির্দিষ্ট মান নেই, ভূমি বা লম্বের কোনো নির্দিষ্ট মান নেই। তাই যেহেতু নির্দিষ্ট মান নেই, ভূমিও বড় হতে পারে, লম্ব বড় হতে পারে। ভূমি যদি বড় হয় অর্থাৎ উপরটা বড় হয়ে যাবে, তখন 1-এর থেকে বড় হবে। কিন্তু যদি উপরটা ছোট হয় নিচেটা বড় হয়, তখন সেটা অর্থাৎ 1 অপেক্ষা ছোট, বড় বা সমান সবই হতে পারে। কিন্তু এখানে আমি বলেছি 1 অপেক্ষা ছোট হবে, অর্থাৎ এটাও সত্যি নয় বা ঠিক নয়, অর্থাৎ এটাও মিথ্যা, অর্থাৎ দুটোই মিথ্যা পেলাম। এখন বলেছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। এখন সাইন মানে কি জানি, দেখো সাইন মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। অতিভুজটা সব সময় বড়, অর্থাৎ একটা ভগ্নাংশের নিচের মানটা বড়, মনে করো নিচের মানটা বড়, উপরের মানটা, অর্থাৎ নিচের মানটা সব সময় কিন্তু আমায় বড় হতে হবে। কিন্তু এখানে কি আছে, নিচের মানটা ছোট উপরেরটা বড়, অর্থাৎ এটাও কিন্তু মিথ্যা।
তাহলে তিনেরটা আমাদের মিথ্যা হয়ে গেল, তিনেরটা অসম্ভব, মিথ্যা। নেক্সট বলছে সেক আলফা, একই রকমের যুক্তি। সেক আলফা মানে কি জানি আমরা, দেখো সেক হচ্ছে কসের উল্টো, কস থিটা মানে কত, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর তাহলে সেকটা হচ্ছে উল্টো হয়ে যাবে, অর্থাৎ সেক থিটা সমান হবে, আমার বলতে পারবো সেক থিটা সমান কস থিটা ভূমি বাই অতিভুজ হলে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা বড় হতে হবে আর উপরে বড় হতে হবে এখানে, হ্যাঁ উপরেরটাই বড়, অর্থাৎ এটা সত্য, অর্থাৎ 4 নম্বর পয়েন্ট আমরা সত্য বলবো। দেখে নাও একটু, 4 নম্বর পয়েন্টটা কিন্তু সম্ভব। এবার 5 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, একটা কোণ বিটার জন্য কোসেক বিটা। আচ্ছা কোসেক মানে কি জানি আমরা, কোসেক হচ্ছে কোসেক মানে কি জানি আমরা, সাইনের উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ উপরটা বড় হতে হবে, অতিভুজ বড়, কিন্তু এখানে উপরটা ছোট আছে, অর্থাৎ এটা হতে পারে না। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজের মান এটা বড় হতে হবে, হ্যাঁ এটা বড় আছে, অর্থাৎ এটা সত্য। তাহলে প্রথম দেখে নাও একবার, অর্থাৎ এটা সম্ভব, এটা অসম্ভব। তাহলে চ্যাপ্টার অঙ্কগুলো হয়ে গেল।